38। আচ্ছা, 38 এর ভ্যালু কি আসছে দেখো। এ সার্কুলার লুপ অফ রেডিয়াস 20 সেন্টিমিটার। সবাই পড়ার চেষ্টা করো। A circular loop of radius 20 centimeter carries a current 10 ampere. An electron crosses the plane of the loop with a speed এত। The electron crosses the plane of the loop. আচ্ছা, এত। The direction of motion makes an angle 30 degree with the axis of a circle. Okay. And passes through its center. Okay. Find the magnitude of the magnetic force on the electron. Okay. দুর্দান্ত প্রবলেম। একদম টিপিক্যাল যেই মেল লেভেলের প্রবলেম, টিপিক্যাল। আচ্ছা, যেই মেল লেভেল বলতে কিন্তু আমি এট দা সেম টাইম নিট লেভেলও বোঝাই। আচ্ছা, আমি ডায়াগ্রামটা ড্র করার চেষ্টা করছি। দেখো, এই দেখো, এ সার্কুলার লুপ, এই যে। তাহলে এবার আমি এখানে 3D তে বোঝানোর চেষ্টা করি, তাহলে তোমাদেরও ভিজুয়ালাইজ করতে সুবিধা হবে। আচ্ছা দেখো, এইটা এক্স অ্যাক্সিস, এইটা ওয়াই অ্যাক্সিস, দেখো এইটা জেড অ্যাক্সিস। ওকে, আচ্ছা, এবার কি বলেছে শোনো। An electron crosses the plane of the loop with a speed of 2 into 10 to the power minus 6. এবার with the axis of the circle passes through its center. আচ্ছা, এবার দেখো, এইটা যদি অ্যাক্সিস হয়, এইটার সাথে 30 ডিগ্রি করে, দেখো ইলেকট্রন এই ডিরেকশনে মুভ করতে চাই, মুভ করছে। আচ্ছা, বলতে পারবে এই যে ইলেকট্রনের যে ডিরেকশনটা আমি দিয়েছি সেটা কোন অ্যাক্সিস বরাবর? হ্যালো, কোন অ্যাক্সিস বরাবর বলো? এটা যদি আই, এটা যদি জে হয়, আর এটা যদি কে হয়, এই বলো কোন অ্যাক্সিস বরাবর? আমি কিন্তু শুনতে পাচ্ছি না। হ্যালো, বলো কোন অ্যাক্সিস বরাবর? এই আই আর জেটা, এই ভেলোসিটিটা কোন অ্যাক্সিস বরাবর? তোমরা কি ভিজুয়ালাইজ করতে পারছো? দেখো আই জে বরাবর, আই জে বরাবর। তার মানে দেখো আমাদের যে ভি, একে যদি আমি, মানে তোমার এইটাকে যদি আমি ভি বলি, তাহলে এইটা হবে ভি। যদি আই ক্যাপ আর জে ক্যাপ ফর্মে আমি লেখার চেষ্টা করি, কি হবে বলতো? ভি যদি আমি আই ক্যাপ আর জে ক্যাপ ফর্মে লেখার চেষ্টা করি, তাহলে কি হবে বলো? আমি শুনতে পাচ্ছি না। ভি কি হবে? ভি এইটা cos 30 i cap প্লাস ভি sin 30 j cap। দেখো, আমি কিন্তু প্রবলেম গুলো শুধু জাস্ট নিউমেরিক্যালি সলভ করছি না, তোমাদেরকে পুরো ভিজুয়ালাইজ করিয়ে সলভ করানোর চেষ্টা করছি। আচ্ছা, তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? হ্যালো, এবার বলো তো, যদি এই ডিরেকশনে কারেন্টটা ফ্লো হয়, কিভাবে কারেন্টটা ফ্লো হচ্ছে বুঝতে পারছো?
দেখো কিভাবে কারেন্টটা ফ্লো হচ্ছে, বুঝতে পারছো? হ্যালো, দেখো কিভাবে কারেন্টটা ফ্লো হচ্ছে। মানে এইটা রয়েছে তোমার সামনের দিকে, মানে তুমি যদি এখান থেকে দেখো, তাহলে সামনে থেকে দেখো, মানে অ্যালং জে, মানে জেড অ্যাক্সিস বরাবর মাইনাস কে এর দিকে যদি চোখ করে থাকো, কে এর দিকে যদি তুমি চোখ করে থাকো, তাহলে এই কারেন্টটাকে তুমি নিচের দিকে যেতে দেখবে। তাহলে বলো তো এই লুপের জন্য যে বি, তার সেন্টারে সেন্টারে কোন ডিরেকশন বরাবর কাজ করছে? এই লুপের জন্য যে বি, সেটা সেন্টারে কোন ডিরেকশন বরাবর কাজ করছে? শুনতে পাচ্ছি না। বি বি, দেখো তো এই ডিরেকশন বরাবর কাজ করছে কিনা। বি ম্যাগনিটিউড হবে ইন্টু আই ক্যাপ। ভালো করে দেখো। এবার তুমি যদি কারেন্টের ডিরেকশন উল্টো নিতে, কারেন্টের ডিরেকশন যদি আমি এইটা নিতাম, তাহলে এই ডিরেকশন বরাবর হতো। কারেন্টের ডিরেকশন এইটা নিলাম, দেখো কারেন্টের ডিরেকশন এইটা নিলে আমার উল্টো উল্টো দিক বরাবর হতো। কি একটু আইডিয়া আসছে? এবার বলো তো বি এর ভ্যালু কত হবে? আরে বি এর ভ্যালু তো খুব ইজি, মিউ নট আই বাই টু আর। মিউ নট আই বাই টু আর, আর জে ক্যাপ আমি দিয়ে দিয়েছি। এবার দেখো মিউ নট মানে হচ্ছে, ভ্যালু বসাও, 4 পাই ইন্টু 10⁻⁻7 ইন্টু আই এর ভ্যালু বোধহয় 10 অ্যাম্পিয়ার বলেছে দেখলাম, 10 অ্যাম্পিয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু আর কত, 20 ইন্টু 10⁻⁻2। দেখো, দেখো তো এইটা বুঝতে পেরেছো কিনা, দেখো তো এটা বুঝতে পেরেছো কিনা। হ্যালো, বোঝা গেছে? এবার এর ভ্যালু ক্যালকুলেট করে দেখো তো, 2 × 2 = 4, একবারে পাই আসছে। পাই ইন্টু 10⁻⁻5 এর কাছাকাছি আসছে কেন? বি 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 বি। আচ্ছা, এবার কোনো একটা ম্যাগনেটিক ফিল্ডে যদি একটা চার্জ পার্টিকেল মুভিং অবস্থায় থাকে, তার উপরে ফোর্স লাগে এফ এম কিউ ভি ক্রস বি। দেখো এফ এম কিউ ভি ক্রস বি। বোধহয় তোমাদের ডাউট হচ্ছে, বোধহয় তোমাদের ডাউট হচ্ছে। আচ্ছা, বোধহয় তোমাদের ডাউট না হলে এটা থেকে আমি তো এইটা লিখতে পারি। আরে ভাই, কিউ ভি বি সাইন থিটা, যেখানে ভি আর বি এর মধ্যে অ্যাঙ্গেল থিটা। তোমরা এবার এদিকে চলে এসো, এই ডিরেকশনে বি, এই ডিরেকশনে, আর এই ডিরেকশনে ভি, অ্যাঙ্গেল 30। তাহলে কি হবে? কিউ ভি বি সাইন 30। আমি ইলেকট্রন বলেছে 1.6 ইন্টু 10⁻⁻19, V2 ইন্টু 10⁻6 ইন্টু পাই ইন্টু 10⁻⁻5 সাইন 30। দেখো সাইন 30 এর ভ্যালু হয় হাফ। এখান থেকে 2, এখান থেকে 2 কাটলো। তো বেসিক্যালি আমার যে ফোর্সটা, দেখো তো এইটা ক্যালকুলেট করছি কিনা, 1.6 পাই ইন্টু 10⁻−18 নিউটন। দেখো তো আনসারটা একবার দেখে নি। তো বাবা, এটা কত নম্বর প্রবলেম ছিল? 38। হুম, একদম ঠিক করেছি। এই দেখো তো ঠিক করেছি কিনা। 16 পাই ইন্টু 10⁻−19 নিউটন, এইটা হচ্ছে ফোর্স এম। দেখো তো বুঝতে পারছো কিনা। নেক্সট 39। হুম, মনে পড়েছে। তোমরা কিন্তু কোনো কথা বলছো না। প্লিজ লেট মি নো কোথায় তোমাদের ডাউট হচ্ছে।
শ্রীনিধি, শ্রীনিধি, ও শ্রীনিধি, দেখো কি বলেছে, এ সার্কুলার লুপ অফ রেডিয়াস আর 39, আচ্ছা, এ সার্কুলার লুপ অফ রেডিয়াস আর carries a current I. Another circular loop of radius R carries a current I and is placed at the center of the larger loop. The planes of the two circles are at right angle to each other. Okay. Find the torque acting on the smaller loop. Okay. Torque. কি করা যায় বলো তো? হ্যালো, কি করা যায় বলো তো টর্ক? দেখো, টাও ইকুয়াল টু এম ক্রস বি, যেটা আই এ বি অ্যাকচুয়ালি টাও ইকুয়াল টু এম ক্রস বি, এরকম কিছু না? আবার এম মানে আই ইন্টু এ ক্রস বি। দেখো, এটা কি বলতো, এরিয়া ভেক্টর, এরিয়া, আর বিটা হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট, এই ম্যাগনেটিক ফিল্ড। যাই হোক, এইটা আমরা কাজে লাগাবো। সব ধরনের প্রবলেম এই সিবিতে রয়েছে। আচ্ছা দেখো, কি করার চেষ্টা করছি, ডায়াগ্রাম অ্যাজ ইউজুয়াল। দেখো, এই এই এবার দেখো, এইখানে এইরকম একটা লুপ রয়েছে, কারেক্ট? আর বড় একটা লুপ আছে এই, দেখো, এটা যদি এর মধ্যে দিয়ে ঢোকে, এই এই বুঝতে পারছো? এটাকে যদি আমি তোমাদের ভিজুয়ালাইজ করাই, এই একটা এই একটা অ্যাক্সিস, এই একটা অ্যাক্সিস, আর এই একটা অ্যাক্সিস। দেখো তো, দেখো, তোমাদের মধ্যে যদি ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো, তোমাদের মধ্যে যদি ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো। এবার ট্রুলি স্পিকিং, এবার আমাদের ইয়েটা দেখো, এ সার্কুলার লুপ অফ রেডিয়াস আর। দেখো, এইটার আমি রেডিয়াস বলছি ক্যাপিটাল আর, কারেন্ট ক্যারিং আই। অ্যানাদার সার্কুলার লুপ অফ রেডিয়াস আর, এটা স্মল আর। অ্যান্ড কারেন্ট ক্যারিং আই, ডিরেকশনটা আমি এখনো দিচ্ছি না, দিচ্ছি মানে এখানে শুধু টর্ক যেহেতু বার করতে বলেছে না, আমি আর করছি করছি। এবার দেখো, বেসিক্যালি কারেন্টের ডিরেকশনের উপরে তো তোমাদের টর্কের ডিরেকশন ডিপেন্ড করবে, কারেন্টের ডিরেকশনের উপরে টর্কের ডিরেকশন ডিপেন্ড করবে। ম্যাগনিটিউডটা তো একবারে ফটাফট ক্যালকুলেট করা যায়, কিন্তু আমাদের ডিরেকশনটা ইম্পর্টেন্ট। আমি এখানে এখানে ডিরেকশন চাইনি, তবু আমি এখানে তোমাদের বোঝাবো আই জে কে ফর্মে। দেখো, এটা আই ক্যাপ, এইটা জে ক্যাপ, এইটা কে ক্যাপ। এবার কি বলেছে দেখো, the planes of the two circles are at right angle to each other. Well, find the torque acting on the smaller loop. আচ্ছা, সত্যি কথা বলতে, দেখো সত্যি কথা বলতে বলতো, এইটায় মানে এটাকে আমি 2 নাম্বার লুপ বলছি, এটাকে আমি 1 নাম্বার লুপ বলছি। দেখো, আমি যদি 1 নাম্বার লুপে এই ডিরেকশনে কারেন্টটা ফ্লো করাই, তাহলে থামটা ওপর দিকে যাচ্ছে, বলো ওপর দিকে যাচ্ছে। তাহলে বলতে পারবে এই যে 1 নাম্বার লুপের এর ডিরেকশন, এর ডিরেকশন মানে এর 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 কোন দিকে হবে, প্লাস জে ক্যাপ হবে কিনা, আর পাই স্মল স্কোয়ার হবে কিনা। দেখো তো, দেখো,
তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যালো হ্যালো হ্যাঁ স্যার। এইবার এইটা লেখার ফলে আমাদের কি এলো গেল? এবার একটা জিনিস লক্ষ্য করো, এই যে 1 নাম্বার 2 নাম্বার কয়েলে, এখানে কি কয়েলের কিছু দিয়ে দিয়েছে? না, কিছু দিয়ে দেয়নি। আচ্ছা, এইখানে এইটা যে দিয়েছে না, এরও একটা বড় সিগনিফিকেন্স আছে, সেটাও বলবো। একটা জিনিস লক্ষ্য করো, এই যে 2 নাম্বার কয়েলে যেদিক দিকেই কারেন্টটা ফ্লো হোক, এই দিকে কারেন্টটা ফ্লো হোক বা এই দিকে কারেন্টটা ফ্লো হোক, এর ম্যাগনেটিক ফিল্ড আইদার এই দিকে অর এই দিকে হবে। যেদিকেই হোক, এটা যদি আই ক্যাপ হয় আর এটা যদি মাইনাস আই ক্যাপ হয়, যেদিকেই হোক, বলতে পারবে আই ক্যাপের দিকে যদি হয়, তার মানে এই বড় লুপের জন্য বি এর ভ্যালু আই ক্যাপের দিকে হবে। মানে বুঝতে পারছো আমি কি বলছি? এই যে যদি এই লুপ দিয়ে, এই লুপটা দিয়ে ক্যাপিটাল আই কারেন্ট এই ডিরেকশন বরাবর ফ্লো করে, ক্যাপিটাল আই কারেন্ট এই ডিরেকশন বরাবর ফ্লো করে, ক্যাপিটাল আই কারেন্ট, দেখো ক্যাপিটাল আই কারেন্ট এই ডিরেকশন বরাবর ফ্লো করে, তাহলে এই ডিরেকশনের জন্য এইটা হবে তোমার বি এর ভ্যালু। দুটো ক্ষেত্রেই ম্যাগনিটিউড সেম হবে। তাহলে বলো তো বি এর ভ্যালু কত হবে? বি এর ভ্যালু বলো, বি এর ভ্যালু বি হবে, এই যে এই কেসের জন্য মিউ নট আই বাই 2 ক্যাপিটাল আর। ইনফ্যাক্ট এইটা হবে মিউ নট ক্যাপিটাল আই বাই 2 আর। দেখো তো মাথার ওপর দিয়ে যাচ্ছে কিনা? এবার তোমরা একটা কথা বলো তো, সেকেন্ড লুপের সাথে, সেকেন্ড লুপ, এইটা যদি আমি সেকেন্ড লুপের কথা বলি, এইটা তার এরিয়া ভেক্টর আর এইটা তার বি ভেক্টর, এইটা যদি 90 ডিগ্রি হয়, তার মানে আমার টর্ক হবে আই, এইটার মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে আই এম আই এ ক্রস বি, এ ক্রস বি কি হবে বলো? বলো এ ক্রস বি, এ বি সাইন 90। আরে ভাই এখানে তো থিটা হচ্ছে এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে তো 90 ডিগ্রি, তার মানে এ বি সাইন 90, কারেক্ট ম্যাগনিটিউড ওয়াইজ। এই তোমরা বুঝতে পারছো? বলো বুঝতে পারছো? হ্যালো, আচ্ছা, তাহলে এবার তোমরা বলো তো, আই এর ভ্যালু তুমি জানো, স্মল আই, এর ভ্যালু হচ্ছে পাই স্মল আর স্কোয়ার, ইন্টু বি এর ভ্যালু হচ্ছে মিউ নট ক্যাপিটাল আই বাই 2 আর। দেখো সব বোধহয় মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, সব বোধহয় মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, নাকি বোঝা যাচ্ছে? বোঝা হ্যালো, যাচ্ছে। আচ্ছা, এইবার আমার গল্প আছে। আমি শুধু ম্যাগনিটিউড নিয়ে শান্ত থাকতে পারবো না, কারণ প্রবলেম সলভ করাটাই আমার একমাত্র গোল নয়, আমার একমাত্র গোল হচ্ছে এক্সামের জন্য প্রিপারেশন নেওয়া। এইটা হচ্ছে তোমার ম্যাগনিটিউড। দেখো তো এই ফর্মুলায়, এটা তো ক্রস প্রোডাক্ট, দেখো ক্রস প্রোডাক্ট, যদি ক্রস প্রোডাক্ট হয়, হ্যাঁ না 10:30টার পরে মা, আজকে আমার সেকেন্ড পড়াটা নেই। আচ্ছা দেখো, এই টর্কের ডিরেকশন কি হবে বলতে পারবে? আমরা কোন দিকে রাইট হ্যান্ডটাকে রাখবো? লেট মি নো ইন হুইচ ডিরেকশন উইল প্লেস আওয়ার রাইট হ্যান্ড। হ্যালো, বলো কোন দিকে আমরা রাইট হ্যান্ডটাকে রাখবো? বলো, এর দিকে। এর দিকে রাইট হ্যান্ডটাকে রাখবো। কাল করাবো কার দিকে? বি এর দিকে। তাহলে এবার দেখো, এইটা তোমার এর ডিরেকশন আর এইটা তোমার বি এর ডিরেকশন, তাহলে টর্কের ডিরেকশন মাইনাস কে এর দিকে হচ্ছে কিনা দেখো তো। দেখো ভাই, এই হ্যাঁ স্যার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার ম্যাগনিটিউড, এইটা ম্যাগনিটিউডটা তুমি ক্যালকুলেট করে মানে এক নিমেষে দেখতে পারবে, মিউ নট আই 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 আর বাই, এই রে তো মিলছে না। ও মিলবে তো, দেখো না মিলছে না তো, মিলছে তো ডিয়ার, পাই আর স্কোয়ার আই আই বাই 2 আর, তা মাথা বোধহয় খারাপ হয়ে গেছে। দেখো পাই আর স্কোয়ার আই আই বাই 2 আর একদম মিলছে।
এই তোমরা কি বুঝতে পেরেছো ডিরেকশনটা কোন দিকে? হ্যালো, হ্যাঁ স্যার। এবার তোমরা আমাকে বলতে পারবে যদি এই ডিরেকশনে কারেন্টটা ফ্লো হতো এর মধ্যে দিয়ে, মানে ক্যাপিটাল আইটা এর মধ্যে দিয়ে এই ডিরেকশনে ফ্লো হতো, তাহলে বি এর ডিরেকশন মাইনাস কে ক্যাপের দিকে হতো। দেখো এর ডিরেকশন এটাই থাকতো, আর বি এর ডিরেকশন মাইনাস কে ক্যাপের মাইনাস আই ক্যাপের দিকে হতো বি এর ডিরেকশন। কেন? যদি এইভাবে কারেন্টটা ফ্লো করতো তাহলে তুমি রাইট হ্যান্ডটাকে কার্ল করা, দেখো থাম যেদিকে যাচ্ছে, দেখো থাম যেদিকে যাচ্ছে, যদি মাথার উপর দিয়ে যায় কিচ্ছু করার নেই। দেখো বুঝতে পারছো কিনা? দেখো তো এবার এইটা 90 ডিগ্রি, এইটা 90 ডিগ্রি। ওকে, আচ্ছা এবার বলো তো আমি হাত রাখবো এর দিকে, কার্ল করাবো বি এর দিকে, থাম কোন দিকে আসছে? এইটায়। বলো টর্ক কোন দিকে আসছে? টর্কের ম্যাগনিটিউড এটাই হবে, কে ক্যাপের দিকে হচ্ছে কি হচ্ছে না। দেখো ম্যাগনিটিউড এটাই হবে, কে ক্যাপের দিকে হচ্ছে কি হচ্ছে না। দেখো হচ্ছে কি হচ্ছে না। এভরিবডি প্লিজ ফিল দ্য প্রবলেম, এভরিবডি প্লিজ ফিল দ্য প্রবলেম। কি করতে চাইছে, কোন দিকে কারেন্ট যাচ্ছে, টর্ক কোন দিকে লাগছে। হ্যালো, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা এবার তোমরা আমাকে এই কোয়েশ্চেনে একটা কথা বলো তো, এইটার সিগনিফিকেন্স, এইটার সিগনিফিকেন্সটা কি? এনি আইডিয়া হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দিস ওয়ান? ম্যাগনেটিক ফিল্ড এন্ড বেশি ছোট রেডিয়াস থাকলে তো ম্যাগনেটিক ফিল্ডটা কনস্ট্যান্ট হবে না। ইউ আর অ্যাবসলিউটলি রাইট মাই ডিয়ার। দেখো আমরা ধরো এইটা যদি লুপটা হয় তাহলে সেন্টারেই একমাত্র এই ডিরেকশনে বি এর ভ্যালু। দেখো সেন্টারেই একমাত্র এই ডিরেকশনে বি এর ভ্যালু। আর আমি যদি এইরকম ভাবে একটা সার্কেল করি, এই সার্কেলটাকে যদি আমি বাইরে বার করে আনি একটু বড় করে, তার মানে এইটা হচ্ছে ক্যাপিটাল আর, এইটা হচ্ছে স্মল আর, একমাত্র এর সেন্টারেই এই ডিরেকশনে বি। কিন্তু আমি যদি সেন্টার থেকে একটু সামনে সরে যাই, দেখো সামনে সরে যাই, লাইক এইটার জন্য এখান থেকে এক্স ডিরেকশনে আমাদের এইদিকে একটা বি এর ভ্যালু কাজ করে। দেখো তোমরা বুঝতে পারছো কিনা এই ডিরেকশন। তো আমি যদি এই পয়েন্টের কথা বলি তাহলে এই পয়েন্টে সেন্টার থেকে যদি ডিস্টেন্স আমার এক্স হয় তারপরে এই পয়েন্টে বি এর ভ্যালু যেটা হবে সেটা এই এক্স এর উপর ডিপেন্ড করবে। সো ট্রুলি স্পিকিং আমি যদি এখানে একটা কনসেন্ট্রিক সার্কেল টানি, সেই কনসেন্ট্রিক সার্কেলের রেডিয়াস গুলো যদি সেম হয়, পরের কনসেন্ট্রিক সার্কেলের রেডিয়াস ডিফারেন্ট হবে, তারপরে সেই পয়েন্টে বি এর ভ্যালু চেঞ্জ হবে। তার মানে এই সার্কেলের প্রতিটা পয়েন্টে বি এর ভ্যালু ডিরেকশন সেমই থাকবে কিন্তু ম্যাগনিটিউড সেম থাকবে না। কিন্তু আমি যদি তোমাকে এই কথাটা বলে দিই এই আরটা অনেক বড় স্মল আর এর তুলনায়, মানে দেখো দেখো এবার এইখানে এইরকম একটা, মানে এই ডিস্টেন্সটা খুব কম, মানে সেন্টারকে কনসেন্ট্রেট করে আছে এই ডিস্টেন্সটা, সেন্টারকে কনসেন্ট্রেট করে আছে এই ডিস্টেন্সটা। দেখো তো তোমরা আমার কথাবার্তা বুঝতে পারছো কিনা। হ্যালো, তো যেহেতু এই ডিস্টেন্সটা মানে এই পয়েন্টটা সেন্টারের খুব কাছে, তার মানে আমি ধরে নিতে পারি এই যে সার্কেলটা আমরা ভেতরে করেছি তার প্রতিটা পয়েন্টে বি অলমোস্ট সেম, সো বি কনস্ট্যান্ট, এন্ড দ্যাটস ওয়াই উই হ্যাভ রিটেন দিস এক্সপ্রেশন। তোমরা কি আমার কনসেপ্ট বুঝতে পেরেছো?